রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর দেখো রৌদ্র একদম ঝলমল করছে। সকাল দিয়ে দিন শুরু করে দিলাম। বর্মশাইকে দিয়ে দিলাম চা বিস্কুট। চান হয়ে গেছে, বর্মশাইয়ের ডিউটি দৌড়াবে। টিফিন খাবে না, আগেই বলে দিয়েছিল, ওই জন্য টিফিন বানালাম না। চা বিস্কুট খেয়ে ফল খেয়ে দৌড়াবে। বসে গেছে ফল নিয়ে, কলা লেবু, এটা খেয়ে তৈরি হয়ে ডিউটি চলে যাবে। ওই জন্য আর টিফিন বানায়নি, বারণ করেছে টিফিন বানাতে। ছাড়িয়ে নিয়েছে লেবুগুলো, এবার খাবে। চলে গেল ডিউটি। ভাঙাচোরা বিস্কুট আর কফি নিয়ে বসে গেছি। এটা খেতে খেতে এই যে আলু আর গাজরটা কাটি নিজের জন্য, তারপর চান করতে যাব। রেখে চলে এসেছি। চন্দনাকে চা দিয়ে দিলাম, আমি একটু চা নিয়েছি। ঘরে পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজকে অনেকটা দেরি হলো পুজো দিতে। পুজো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ঘরে পুজো। এবার অনেক দেরি হয়েছে পুজো দিতে। কত রোদের তেজ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ পুজো দিতে আমার অনেকটা দেরি হলো। আমি চান করার জন্য রেডি হয়েছি, আর ছেলে দেখলাম মেসেজ পাঠালো, তার সাথে দিদিভাইও ফোন করলো। ওর সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। চন্দনাও কাজ করতে চলে এসেছিলো, তারপর কাজ করে গেল, আমি চান টান করে এসে পুজো দিলাম। মানে ভাবতেই পারছো কতটা দেরি হলো। আর এদিকে তো রান্নাবাড়ি কিছু নাই, বর্মশাই ডিউটি। তাও নিজের জন্য একটু চাও বানিয়ে রেখেছি আজকে। সকালে টিফিনও খাইনি বর্মশাই, তো বললোই যে তুমি খাবে তো বানিয়ে নাও টিফিন, নয়তো আমি আমার জন্য টিফিন বানিয়ে নাও। তাই সকাল সকাল আর বানাইনি। আমি অনেকক্ষণ পরেই একটু চাউ বানিয়ে রাখলাম, যে আমি যখন চান টান করে আসবো তখন খাবো। আজকে সকাল থেকে আমি কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। তো এবার চাউটাই খাবো, একটু শসা আর লেবু কেটে নেবো, ব্যাস কচকচিয়ে চাউটা খাবো। বর্মশাই যখন আসবে তখন দেখা যাবে, যা খাবে বলে দিলেই। চলো এদিকে কাজগুলো কমপ্লিট করি। ছেলে লখনৌতে বসে আছে, ওখান থেকে পাঠিয়ে দিয়েছে দেখো অনলাইনে। মা ওইগুলো খেতে ভালোবাসে, কিন্তু কুরকুরেটা আজ খাবো না, আইসক্রিমটা পরে দেখা যাবে। আজকে দুপুরের খাবার নিয়ে নিয়েছি, চাউ বানিয়েছি। ভেবেছিলাম কিছু করব না, তারপরে মন বলে একটু চাউ করি। চাউ বানিয়ে নিলাম। দেখো কত বড় একটা লঙ্কা নিয়েছি, লঙ্কা কুচিও দিয়েছি, শসা কুচি নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। চলো বর্মশাই ডিউটি, খাই নিজেই আর কি। বর্মশাই চলে এসছে, আজকে একটু বেলা থাকতেই এসেছে। চা দিয়ে দিলাম, চা বিস্কুট খেয়ে নিয়ে পুজো দিয়ে বাজার যাবো একটু। চলো খাই চাটা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিলাম ঘরে। হয়ে গেছি, বেরোচ্ছি দুজনে। ভয়ে না না, ও ভয় পায় না, আমার পালোয়ান মেয়ে বটে। ও করে নিয়েছে, বাহ। আচ্ছা আজকে এ করলো, হ্যাঁ এই নবদান আমার ওইগুলো ভালো লাগে না।
একটা ঠিক আছে, একটা মার্ভেলাস আছে, আর একটা ছোট বড় আছে। এটাকে আবার কেটে কুটে এখানে তো সময় নেই, ওখানে নিয়ে করা। अच्छा अच्छा जॉब में बैठने के लिए कोचिंग। अच्छा तैयारी हाँ ग्रेजुएशन कर लिया तो बोला एमसीए बाद में करेंगे बोला ये उसका लाइन तो অনেক দিন পর কল্যাণপুর এসেছিলাম মেলাবুড়ি মায়ের মন্দির দর্শন করতে। हॉल আছে না কিছু আছে না না পেটি থেকে বের করে আর কোনটা কোলা কেলা এক মশলা দিয়েছে। কেলা আছে জরুরি লোকটা হকচকিয়ে গেছে। এ দেখো ছেলে পাঠিয়ে দিয়েছিল, এখন খাচ্ছি। একজনকে বললাম খাবো না বললো, যে খাবে চলে আসো, তবে আস্তে আস্তে আর থাকবে না। বসে গেছি খেতে। দিয়ে দিয়েছি রাতের খাবার। আজকে রাতের খাবার মেনুতে আছে আলুর তরকারি, গরম গরম রুটি আর নিকুতি। চলো খাওয়া দাওয়া করি। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজই কমপ্লিট। ছোটোর বিছানার চাদর চেঞ্জ করে রেখেছি, এটা তো আগেই চেঞ্জ করে দিয়েছি। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। রাতে আমি খাইনি আজকে, জানোই চেষ্টা করি রাতে না খাওয়ার। আজকে অমনি রাতে আর খাইনি। বরমশাইয়ের মতনই তরকারি আর রুটি করে দিয়েছিলাম। বরমশাই খেয়ে কিছুক্ষণ বসেও থেকেছে, শুয়েও গেছে, ঘুমিয়েও গেছে, আর আমি এখনও নৃত্য করছি। বরমশাই তো জানোই কদিন পর পর একদম ডেলি ডিউটি করছিল, ভোটের আগে পর্যন্ত এমনিই চলবে, কালকেও হয়তো আছে ডিউটি, দেখা যাক। তো এসে পারে আজকে বিকাল মানে 5:30 6টা নাগাদ ঢুকে গেছে, নিয়ে এসে পারে বললো চলো যাই। তো চাটা করে দিলাম, সন্ধ্যা পুজো দিলাম। দিয়ে দোকানে আর ঢুকিনি, এমনি গিয়েছিলাম। ওর প্যান্ট কিছু মনে হয় সেটিং করতে দিয়েছিল, সেটা নিয়ে আসতে গেলাম, তো হয়নি। তো আমার নিজের টুকটাক যেটুকুন জিনিস, ফল, তারপরে আরও যে জিনিসগুলো কেনা ছিল কিনে নিয়ে ঘর চলে এসেছি। তারপরে রুটি তরকারি করে দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলেছি, তারপর রুটি তরকারি করে বরমাসাকে দিয়ে দিয়েছি খেতে। বরমাসা অনেকক্ষণ আগে শুয়ে ঘুমিয়েও গেছে। ছেলের সাথেও একটু আগে ফোনে কথা বলে নিলাম, কারণ দিনভর শুধু কোচিং যাচ্ছে, এখন আবার 3টে করে ক্লাস শুরু হবে। এতদিন 2টো চলছিল, আবার 3টে শুরু হবে। তো সেই ওর সাথে কিছুক্ষণ বক বক করে বললাম না, শুতে বললাম ওকে, যদি বা শুবে না। চলো বন্ধুরা, অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।